বর্বর সরকার ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। সমালোচনা করছে তাদের রাজ্যগুলোয় আশাকর্মীদের অবস্থাগুলো জিজ্ঞাসা করুন। তাদের রাজ্যগুলোতে আশাকর্মীদের ভাতা, অন্যান্য সুবিধা, সেগুলো পশ্চিমবাংলার থেকে কম। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সেটা বেশি, নিশ্চিত আরো বেশি হওয়া সময়ের সঙ্গে সঙ্গে হবে বা হওয়া প্রয়োজন বা মুখ্যমন্ত্রী ভাবেন। কিন্তু কেন্দ্র একদিকে শুভেন্দুবাবুরা টাকা আটকে রাখবেন, আবার বলবেন মানুষকে তাদের দাবি কেন অমুক। এটা তো হতে পারে না। শুভেন্দুবাবুদের রাজ্যগুলোর সঙ্গে বাংলার আশাকর্মীদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তুলনা করুন, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দেয়। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। এখন এখানে 2500 মহিলা চলে এসছেন, এনাদেরকে তো আমি দড়িনা বা ধর্মতলায় বসতে দিতে পারি না, না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ওনারা বসেছেন, ওনারা কাউকে ডেপুটেশন দেবেন বলে এখনো আমাদের বলেননি। যদি বলেন উই উইল ট্রাই টু ফ্যাসিলিটেট। এছাড়া ট্রাফিক বন্ধ আছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওনারাই বন্ধ করে রেখেছেন, আমাদের কাছে কোনো কর্মসূচি ছিল না। আপনারা আপনাদের অধিকারের জন্য এসছেন, 100 বার বসবেন, 1000 বার বসবেন, 100 বার বসবেন। তৃণমূলের বেলায় কোনো কিছু থাকবে না, সব খুলে। আপনাদের বেলায় সবকিছু রাখা হবে। কেন আটকাবে? কেন আটকাবে? আপনাদের দাবি আপনারা নয়, আমরা চুরি করব না, আমরা শিশু মাকে পরিষেবা দেব। দিদি সরকার আমরা জবাব চাই, কেন পুলিশ কর্মীরা গায়ে হাত দিল? তার জন্য আমরা জবাব চাই, কেন পুলিশ কর্মীরা আমাদের গায়ে হাত দিয়েছে? পরিবারের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করছেন। আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে পশ্চিমবাংলার পুরো জনতা আছে, পশ্চিমবাংলার মানুষ আপনাদের সাথে। আমরা পুরো আশাকর্মীরা ভোট বয়কট করব। আমাদের টাকা যদি না পারে, আমাদের ন্যায্য দাবি না পারে, আশাকর্মী জিন্দাবাদ। চারিদিক পুলিশ পুরো রাস্তা আটকে দিয়েছে, মানে এত মানুষের অসুবিধা হচ্ছে। মানে এখন শুনছি যে আশাকর্মীরা দূর দূর থেকে তাদের আসছে, বিভিন্ন জায়গায় তাদের ডিটেন করা হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? মানে জোরজার মুলুকতার হয়ে গেছে। শাসক দল যদি কোনো সময় মিছিল করে তার জন্য একরকমের, আর যদি বিরোধিতা করে কেউ মুখ খোলে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা। আশাকর্মীরা কাদের কাজ করে? পশ্চিমবাংলার কাজ করে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। আশাকর্মীরা সবাই মহিলা আছে। কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এখানে? কোনো উস্কানি কাউকে বলতে পারবে? তারা এতদিন ধরে সাফারার। প্রত্যেকটা সময় আমরা দেখি যে আশাকর্মীরা সবচেয়ে বেশি সাফার করে। তাদের ন্যূনতম মাইনে দেওয়া, তাদের ন্যূনতম কোনো ব্যবস্থা তাদের পর্যন্ত নেই। দূর দূর থেকে তারা আসছে, তাদের কোনো সেফটি সিকিউরিটি বলে কিছু নেই। কোনো রকম তাদের মানে কোনো পেনশন বলুন, কিছু বলুন, কিচ্ছু নেই তাদের। তারা কি কোন দিক থেকে ভবিষ্যৎ থেকে কাজ করবে? এত কিছু মেলা খেলাতে এত টাকা নষ্ট করছে, আশাকর্মীদের টাকা দিতে পারছে না। এই আশাকর্মীদের প্রতিবাদ মিছিল এবং আন্দোলনকে কেন্দ্র করে আজ দিনভর উত্তপ্ত রইল শহরের রাজপথ। ধর্মতলা থেকে সল্টলেক আশাকর্মীদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। স্বাস্থ্য ভবনের সামনে ধস্তাধস্তি, ব্যারিকেডের ওপরে পর্যন্ত উঠে প্রতিবাদ জানালেন আশাকর্মীরা। হাওড়া শিয়ালদা থেকে এসে ধর্মতলায় জমায়েত করেন তারা। 6টি জায়গার বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরে লাইনে শুয়ে বিক্ষোভ দেখানো হলো, বনগাঁয় ট্রেন লাইনে বিক্ষোভ, বারাসাতে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। দুর্গাপুর থানায় বিক্ষোভ। আপনারা সবাই কিন্তু
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।